বৃষ্টি দেখে বাইরে আমি একটু গরুর মাংস বেশি করেই রান্না করেছিলাম, তো সেই গরুর মাংসটাই থেকে গিয়েছে। এখন আর সেটা কেউ খেতেই চাচ্ছে না। তো সেই গরুর মাংসটা দিয়ে আমি কিভাবে খিচুড়ি রান্না করলাম, তো আজকের সেই ভিডিওটাই পুরোটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো গরুর মাংস আর কতটা মশলা থেকে গিয়েছে। তো এটা এর জন্য কেউ বেশি একটা খেতে চাচ্ছে না। তো গতকালকের ভাতটাও ছিল খুব বেশি, তো আমি সেটাকে দিয়েই এই মাংসের ভিতরে এখন সেটা দিয়ে দিচ্ছি। তো সেটাকে দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পানি। তো এই পানিটা দিয়ে আমি এটাকে খুব সুন্দর মতো চুলাতে জাল করে খিচুড়ি রান্না করে নেব। আর এখানে আমি কোনো কিছু দিলাম না, কেননা যত যে গরুর মাংসের ভিতরে এক্সট্রা সব কিছুই বেশি বেশি আছে, যেমন তেল, মশলা, পেঁয়াজ সব কিছুই বেশি, যার কারণে আমি কোনো কিছু এক্সট্রাভাবে আর দিলাম না। তাহলে বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, আর আমাদের ঘরে কেউ ঝাল তেমন একটা খেতে চায় না, যার কারণে আমি গরুর মাংস যেই মশলাটাই আছে সেটা দিয়েই আমি সব কিছু সুন্দর মতন করে রান্নাটা করে নেব। আর এই তো আমি এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো বেশি একটা কিছু আর পানি দিলাম না, এই পানিতে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। তো এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমি এখন এটা চুলাতে দিয়ে দিয়েছি, আর কত সুন্দর মতন এটা রান্না হয়ে গিয়েছে। তো যাই হোক, তো কারা কারা আছেন যে আমার মতন এভাবে শর্টকাটভাবে খিচুড়ি কেউ রান্না করে যদি থাকেন, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে মোটেও আমাকে কমেন্টে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।